এত ঠান্ডার মধ্যে একদিন রোদ না উঠলেই কি অবস্থা। আর আজকে ৩-৪ দিন হলো রোদের দেখা নেই। তো পরশুদিন উঠেছিল, তাও আবার ১-১.৫ ঘন্টার জন্য। তো আর ভালো লাগছে না। আর জম্পুই থেকে এসে অনেকগুলি কাপড় জমেছে, তো আজকে ধোবো কালকে ধোবো, আজকে রোদ উঠবে কালকে রোদ উঠবে, এই করতে করতে আর ভালো লাগছে না। তাই আজকে সকালে উঠেই প্রথমে ভেবে নিলাম যে আজকে কাপড় ধুয়ে দেবো, তারপরে দেখা যাবে। রোদ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, কিছু করার নেই। তো তারপরে অনেকটাই কাপড় ধুয়ে দিয়েছি, ধুয়ে চলে এসেছি রান্নার কাজে। তো দেখো আজকে কুয়াশা বৃষ্টির মতো ঝিরিঝিরি করে পড়ছে, তো অনেকটাই ঠান্ডা আজকে। তো তারপরে নিচে চলে এসে রান্নার প্রিপারেশন করে নিয়েছি। আর আজকে রান্না করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর করব নিরামিষ সবজি। তো ও এই ডাঁটা চচ্চড়িটা খেতে বেশ ভালো পায়, নিরামিষ যেহেতু খাই তো চেষ্টা করি যেইটা ওর পছন্দ ওইটা রান্না করার। তো প্রত্যেক দিন তো আর মাথায়ও আসে না সত্যি যে নিরামিষ কী রান্না করব। তো ওই দিন ফুলকপি নিয়েছিলাম 2টা। তো এই ডাঁটাগুলি আর ফুলকপিটাও অনেকটা ফ্রেশ ছিল, তো সকালবেলা কেটেই নিয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছিল, তো তার জন্য নিয়েছি ফ্রেশ ফ্রেশ। তো ওই ডাঁটাগুলি দিয়ে চচ্চড়ি করব। আর ফুলকপি দিয়ে তো তরকারি করেছিলাম, তোমরা দেখেছো। আর ওই ফুলকপি যে ফ্রেশ, মানে খেয়েই বোঝা গেছে, মানে এতটা মানে ভালো ছিল সত্যি। তো তারপরে এখানে আমি কালকে 2টা ফুলকপির ডাঁটা কেটে রেখেছিলাম, তো আজকে চচ্চড়ি করে নেব সর্ষে পোস্ত দিয়ে। তো এটা খেতেও বেশ ভালো পাই। আর আজকে পোস্ত ছিল না, ছিল বলতে অল্প ছিল, তো ওইটাই দিয়ে, আর কালো সর্ষেও ছিল না, সাদা সর্ষে দিয়ে করেছি। তো এখানে আমি আর সর্ষে পোস্ত পেস্টের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি লঙ্কা, আর কিছুটা লবণ দিয়েছি। সবাই বলে পেস্টে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে নাকি তিতা হয় না, তো তার জন্য দিয়েছি। তো দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর ফুলকপির ডাঁটাগুলি আগে ভাপ দিয়ে নিয়েছি একটু, নাহলে পরে দিয়ে হতে হতে মশলাটা পুড়ে যায়, তার জন্য। আর এই তরকারিটা হতে আমার মনে হয় একটু সময় লাগে, কারণ একটু সময় নিয়ে ভাজতে হয়। আর যদি কম বেশি আঁচে ভাজা হয় তাহলে মশলাটা পুড়ে যায়, খেতে ভালো লাগে না, তার জন্য অনেকটাই তাড়াতাড়ি বসিয়েছি। আর আজকে এত ঠান্ডার মধ্যেও অনেকটা সকালে ওঠা হয়েছে, কারণ এটা রান্না করব আর কাপড় ধুবো, তার জন্য। তারপরে এদিকে চচ্চড়ি হচ্ছে, আরেক চুলায় আমি সবজি বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিও অলমোস্ট হয়ে গেছে, ওর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন সবজির মধ্যে সত্যি ধনিয়া পাতা দিলে একটা আলাদা স্মেল। আর শীতের যে কোনো সবজি খেতে বা খেয়ে কতটা শান্তি পাওয়া যায়। সারা বছর যদি মানে এত সুন্দর সবজি থাকতো তাহলে হয়তো আমাদের মেয়েদের রান্নার টেনশন অনেকটাই কমে যেত। কারণ শীতের সময় রান্নার টেনশন থাকলেও এত টেনশন থাকে না, কারণ নানা রকমের সবজি পাওয়া যায়। আর গরমের দিনে তো কি রান্না করব কি না, একে তো খাই নিরামিষ, সত্যি আমার মাথায় আসে না। তোমরা যদি কেউ কোনো নিরামিষ রেসিপি জানো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমারও কি রান্না কিছুটা মানে সহজ হবে। তো দেখো ও খেয়ে বেরিয়ে গেছে।